দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, আশু বাস্তবায়নযোগ্য সব সুপারিশে একমত নয় ইসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ইসির কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এই বিষয়ে গতকাল এইসব মতামত দিয়েছে ইসি। বসুন্ধরা পরিবারের 22 কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ। প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, বসুন্ধরা চেয়ারম্যান ও তার পরিবারের 1458 কোটি 75 লাখ টাকার শেয়ার এবং 70 ব্যাংক হিসেবে থাকা প্রায় 20 কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। ইউটিউবে ভুয়া টকশোর ছড়াছড়ি, বিভ্রান্ত মানুষ। ডিসপ্লেস ল্যাবের প্রতিবেদন নিয়ে প্রথম আলোর এই খবরে বলা হচ্ছে, রাজনীতিবিদ সহ সুপরিচিত ব্যক্তিদের খণ্ড খণ্ড ভিডিও চিত্র জোড়া দিয়ে তৈরি করা হচ্ছে এসব টকশো এবং এসব টকশো দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে। অলরাউন্ডার মিরাজে রাঙানো এক জয়। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর এটি। এই খবরে বলা হচ্ছে, গতকাল বাংলাদেশ ইনিংস ও 106 রানে জিতেছে তাদের শেষ খেলাটিতে এবং এতে করে 1-1 সমতায় এই সিরিজটি ড্র হলো। পোশাক খাতে মজুরি কিছুটা বেড়েছে, অন্য খাতে নয়। মহান মে দিবস উপলক্ষে প্রথম আলোর এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের পর শুধু পোশাক খাতে শ্রমিকদের মজুরি নির্ধারিত হারের চেয়ে কিছুটা বাড়তি হারে বেড়েছে, তাও অনেক আন্দোলনের পর। কিন্তু অন্য খাতে শ্রমিকরা বাড়তি কিছু পাননি। দুই দেশের অনুমতি ছাড়া রাখাইনে সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। গতকাল ঢাকায় জাতিসংঘের দপ্তর থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, সেটি প্রথম আলো প্রথম পাতায় ছাপিয়েছে। আন্তর্জাতিক আরেকটি খবর রয়েছে, পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। প্রথম আলোর প্রথম পাতার নিচের দিককার খবর, সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে প্রায় 200 শিল্প কারখানা স্থাপন। প্রথম আলোর শেষ পাতার খবরের শিরোনাম, এপ্রিলে রোগী মার্চের দ্বিগুণ। ডেঙ্গু সংক্রমণ নিয়ে এই শিরোনামে বলছে, মার্চ মাসের চেয়ে সদ্য শেষ হওয়া এপ্রিলে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ বেশি ছিল। প্রথম আলো সাংবাদিককে বৈষম্য বিরোধী নেতার হুমকি, থানায় চিঠি। এই খবরে বলা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনকে ফেসবুকে হুমকি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সরকার জাপানের সঙ্গে বিগ বি প্রকল্প নিয়ে এগোচ্ছে। এই খবরে বলা হচ্ছে, জাপানের সঙ্গে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ প্রকল্প এগিয়ে নিতে চায় বাংলাদেশ, যেটি সংক্ষেপে বিগ বি নামে পরিচিত। ভারতের আকাশ পাকিস্তানের জন্য বন্ধ। সমকাল এই শিরোনামে যে প্রতিবেদন ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং ইসলামাবাদ দাবি করেছে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে। এবং এই খবরে আরও বলা হচ্ছে, সীমান্তে উত্তেজনা বেড়েছে, হচ্ছে গোলাগুলি। ভারত পাকিস্তান যুদ্ধ, হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এটি গতকাল বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা বলেছেন। সমকাল এটিকেই শিরোনাম করেছে। মহান মে দিবস উপলক্ষে বেশ কয়েকটি খবর ছাপিয়েছে সমকাল। একটি বক্সের মধ্যে প্রধানটির শিরোনাম, সবচেয়ে বেশি বৈষম্য শিকার শ্রমজীবী মানুষ। অন্য একটি খবরের শিরোনাম, 6 কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে। তৃতীয় খবরটির শিরোনাম, ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেছে 68% কারখানা। এটি পোশাক খাতের উপর একটি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন। শেষ পাতার একটি খবর, অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে 2 বন্ধু। এটি রাজধানী ঢাকার একটি খবর। এই খবরে বলা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে সড়কে নিহত হয়েছে আরও 7 জন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কঠিন শর্তে অর্থনীতির সর্বনাশ। IMF এর ঋণ নিয়ে কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, ঋণের নামে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের ফাঁদে দেশের অর্থনীতি। IMF এর চাপে রাজস্ব বাড়াতে হবে। পরামর্শ কমিটির সভায় অর্থ উপদেষ্টা এমনটি বলেছেন। কালের কণ্ঠ এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে এর বিস্তারিত রয়েছে। পাকিস্তানের জন্য এবার বন্ধ হলো ভারতের আকাশসীমা। কালের কণ্ঠের এই খবরে বলা হচ্ছে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। শ্রমিকের টাকায় স্বপন আমিনের বিলাসী জীবন। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে যে জালিয়াতি করা হচ্ছে, সেই জালিয়াতি সংক্রান্ত প্রতিবেদন। এই প্রতিবেদনের শিরোনাম এটি। কালের কণ্ঠের শেষ পাতার খবর, চট্টগ্রাম কাঁপাচ্ছে 3 শীর্ষ সন্ত্রাসী। এই খবরে বলা হচ্ছে, ভারত থেকে বড় সাজ্জাদ চালাচ্ছে ছোট সাজ্জাদকে। ছোট সাজ্জাদ পাবলার আধিপত্য বিস্তার বাড়ছে। চট্টগ্রামের জেলে থেকেও ছোট সাজ্জাদ অনুসারীদের চালাচ্ছে। ঝিনাইদহে বাড়িতে ঢুকে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। এই শিরোনামে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহে এক বিএনপি কর্মীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে। আরও 5 জেলায় 5 জন নিহত, এমনটা বলা হচ্ছে কালের কণ্ঠের এই প্রতিবেদনে। রিয়াজ, চঞ্চল, মামুনুর রশিদ সহ 14 শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা। এই খবরে বলা হচ্ছে, ঢাকায় সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে 14 জন শিল্পীকে আসামি করা হয়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ভারতীয় বিমানকে ধাওয়া। এটি ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে যুগান্তরের প্রতিবেদন। যুগান্তর মে দিবস নিয়ে 2টি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে একটি বক্সের ভিতর। প্রথমটি শিরোনাম, আজ মহান মে দিবস। দ্বিতীয়টির শিরোনাম, ভালো নেই শ্রমিকরা, সস্তা শ্রমের 3 খাতই অর্থনীতির মেরুদণ্ড।
যুগান্তরের অন্যান্য খবর, একটি শিরোনাম আদানির 4,500 কোটি টাকার কর ফাঁকি, অনুসন্ধানে নেমেছে দুদক। অন্যটি শিরোনাম গচ্চা যাচ্ছে 500 কোটি টাকা। এটি সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের 3 প্রকৌশলীর দুর্নীতিকে ঘিরে যুগান্তরের প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, হাওরে ফসল রক্ষার নামে চলমান 36 প্রকল্পে বাস্তব কাজের চেয়ে দ্বিগুণ বিল পরিশোধ করে লুটপাট করা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শ্রমিক স্বার্থে কিছুই হয়নি। অন্তর্বর্তী সরকারের 9 মাসে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন বলছে, বেকার হয়েছে লাখো শ্রমিক, নেওয়া হয়নি শ্রমবান্ধব উদ্যোগ। ছাত্র আন্দোলনে অনেক শ্রমিক জীবন দিয়েছেন, কিন্তু শ্রমিকের অবস্থার পরিবর্তন হয়নি, এটি বলেছেন মোস্তফা মিশু, শ্রমিক নেত্রী। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সড়ক ফুটপাত ভাড়া দিয়ে পৌরসভার হাট। এই খবরে বলা হচ্ছে, আইনের তোয়াক্কা না করে নাগরিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অস্থায়ী হাটের নামে বছরের পর বছর সড়ক ফুটপাত ভাড়া দিচ্ছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জুয়ার শাস্তি বাড়ছে 2000 গুণ। এই খবরে বলা হচ্ছে, 150 বছরের পুরনো দ্য গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বাতিল করে হালনাগাদ তথ্য প্রযুক্তির চিন্তা মাথায় রেখে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2025 জারির উদ্যোগ নিয়েছে সরকার। কালবেলার অন্য আরেকটি খবর, বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় জাপান, সম্পর্ক বাড়ানোর দিকে নজর বাংলাদেশের। কালবেলার অন্য আরেকটি খবরের শিরোনাম, ভারত পাকিস্তান সীমান্তে ফের যুদ্ধের দামামা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, 22 সেক্টরস স্টিল পে ওয়েজেস বিলো পভার্টি লাইন। এই খবরে আরও বলা হচ্ছে, অন্তত 18টা সেক্টরে 1983 সালের পরে তাদের মজুরি পুনর্নির্ধারিত হয়নি। ডেইলি স্টারের অন্য আরেকটি খবর, রোহিঙ্গা ইনফ্লো স্ট্রেইন অন অলরেডি ক্র্যাম্পড ক্যাম্পস। এই খবরে বলা হচ্ছে, 2023-এর নভেম্বর থেকে আবারও রোহিঙ্গা আসার হার বেড়ে যাওয়ার কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সমস্যা তৈরি হচ্ছে। এরই মধ্যে 16 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং এই রোহিঙ্গারা ফিরে না যাওয়ার কারণে তাদের জন্য আবাসন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে দিন দিন।